আরে এমনি এমনি খেয়ে নেবে বললে হয়? হচ্ছে নিত বর, স্পেশাল, ওর জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, স্পেশাল খাবার ব্যবস্থা, স্পেশাল ড্রেস। এমনি এমনি খেয়ে নেবো বললে হয়? কিন্তু দাদা, কালকে যে আমরা শপিং করেছি না, জাস্ট টু গুড। আরে তোদের পছন্দ হলেই হলো। আমি তো বলেই দিয়েছি, টাকা আমার, পছন্দ তোদের। আমার জন্য এত দামি শাড়ি কেন কিনতে গেলি বাবা, আমি বুঝলাম না। ঠিক আছে, তুই জুনের জন্য কিনেছিস, বুনির জন্য কিনেছিস, ঠিক আছে। ওরা তো অফিসে যায়, নানান রকম লোকজনের সাথে মেলামেশা করে। আমরা তো ঘরে থাকি, তা আমার আর বৌমার জন্য এত দামি কাপড় কিনেছিস কেন? মা, এসব আমাকে কিছু বলো না, যা বলার ওদের বলো, বুনি আর জুন। সে কি কথা মাসি? আমরা এত কষ্ট করে শপিং করলাম, তুমি পরবে না, শ্রীময়ী পরবে না, তা কি করে হবে? আমরা সবার জন্য এক স্ট্যান্ডার্ডের কাপড় কিনেছি। আচ্ছা, তোমরা যে কাপড় পরবে সেই কাপড় বৌমাকে পরলে মানায় কখনো? আরে তোমরা তো দেখো বৌমা কি ধরনের কাপড় পরে, ওকে যে ধরনের কাপড় পরলে মানায় সেটা পরলেই তো হয়। বলি, কাককে যদি ময়ূরের পালক গুঁজে দেওয়া যায়, কাক তো আর ময়ূর হয়ে যায় না। মা, আস্তে। কি এমন খারাপ কথা বলেছি শুনি? যা সত্যি তাই বলেছি। তোরা যে ধরনের কাপড় পরিস সেই ধরনের কাপড় তো ওকে মানায় না। বৌমা সেই ধরনের কাপড় যদি পরে, সে বেরোতে পারবে না? মানাবে ওকে? বলে এতকাল যখন পরিনি, এখন নতুন করে পরতে শিখলে ওকে মানাবে কেন বলি? তাই যাকে যেটা মানায় সেটা পরেই ভালো। আচ্ছা মা, থাক না, এখন আবার কাপড় টাপড়ের কথা বলছো কেন? বাপরে বাপ, এত কিছু! হ্যাঁ, এত কিছু খেতে হবে, কিছু বাকি নেই দেখছি তো। হ্যাঁ জানবো কতগুলো পদ হয়েছে ভালো করে গুনে নে। তোর মা ভোর 4টে থেকে উঠে নিজে হাতে সব রান্না করেছে। এ বাড়িতে সবার খাবার জন্য ঠাকুর রাখা হয়েছে, কিন্তু ওই রান্নার ঠাকুরের কাছ থেকে না তোর মা একটা পদও নেয়নি। তুই আবার আমাদের কথার মধ্যে কথা বলতে এলি কেন রে? বলি, ঠাকুরের রান্না থেকে বৌমা রান্না নিতে যাবে কিসের জন্য? আই বুড়ো ভাতের রান্না তো বাড়িতেই করা হয়। এই তো বুয়ার আই বুড়ো ভাতের সময় আমার ছোট যা এসে রান্না করে দিয়ে গিয়েছিলে। হ্যাঁ, তোমার ছোট যা রান্না করেছিল, তুমি তো আর করনি। তুমি এত কথা বলছো কেন? আমার বৌদিমণি সেই ভোর 4টে থেকে উঠে এই গরমের মধ্যে ঘেমে নিয়ে চান করে এই এতগুলো পদ রান্না করেছে, আমাকে পর্যন্ত হাত লাগাতে দেয়। আচ্ছা মিঠুদি, তুমি সব সময় আমার হয়ে কথা বলো কেন বলো তো? আমি কি তোমাকে বলেছি আমার কথাগুলো বলতে? কেন বলছো তুমি? আশ্চর্য, আমার ছেলের আইবুড়ো ভাত আমি রান্না করব না তো কে রান্না করবে বলো? দেখো, আমাকে যেরকম বুনি আর জুনের মতন কাপড় পরলে মানাবে না, সেরকম আমার ছেলের আইবুড়ো ভাতে আমি যেরকম রান্না করব না, সেটা কিন্তু জুন বা বুনি কেউই পারবে না। তাই এই কথাগুলো আর বলার কি আছে? এই কথাগুলো না বলাই তো ভালো। তুমি যে সহজ কথাটা কত সহজভাবে বলতে পারো, এই ব্যাপারে না আমি তোমার ফ্যান। আর বাই দ্য ওয়ে, অনিন্দিতা বা জুনের মতন শাড়ি পরে তোমাকে মানাবে না, এই কথাটা কার মাথা থেকে বেরোলো বলো তো? কি রে বাবা, আই বুড়ো ভাত হচ্ছে, তোমরা সবাই শাঁখ টাক বাজাও, উলু টুলু দাও, তা না তোমরা সব
চুপ করে দাঁড়িয়ে আছো? ওরে ও বুনি, বলি শাঁখ টাক বাজা না। মা আমি শাক বাজাতে পারি না। নাইলে তো এখানে অনেক কথা চাষ হবে। চল কাজটা আমরা সেরে নি। ও এবার বুঝতে পারলাম, কথাটা নিশ্চয়ই আপনার মাথা থেকে বেরিয়েছে, তাই না মা? আচ্ছা মা, বাই দ্য ওয়ে, একটা প্রশ্ন মাথায় এলো। এই যে আপনি বললেন যে বৌদিকে অনিন্দিতা বা জুনের মতন সাজলে ভালো মানাবে না, তা এরা যে ধরনের শাড়ি পরে সেই ধরনের শাড়ি কি কোনোদিন নিজে বৌমাকে কিনে দিয়েছেন? কে কাকে মানাবে না মানাবে সেটা কি কারো গায়ে লেখা থাকে? আচ্ছা আমি ধরেই নিলাম যে যেই ধরনের শাড়ি অনিন্দিতা বা জুন পরে সেটা তো বৌদিকে মানাবে না, তবে বৌদি যে শাড়িগুলো পরে সেটা কি অনিন্দিতা বা জুনকে পরে মানাবে? তাহলে আগের কথাটা যদি আপনি বলে থাকেন তাহলে এই কথাটাও বলা উচিত ছিল, তাই না মা? থাক বাবা, আমার ঘাট হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে বৌমা সম্পর্কে কোনো কথা তুমি একবার মাটিতে পড়তে দেবে না। তা নিয়ে তুমি একটা ভালো মন্দ কিছু একটা বলবেই। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। এইটুকু যে আপনি বুঝতে পেরেছেন আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। যাকে বৌদি বলছিলাম যে এই গোপাল, হ্যাঁ জুতোটা খুলে এসো। ও সরি বাবা। বলছিলাম বৌদি, তোমার ছেলের আইবুড়ো ভাত উপলক্ষে এই মিষ্টিগুলো নিয়ে এসেছি, আমরা মিষ্টি মুখ করবো। টেবিলে রেখে দাও না গোপালদা। না বৌদি, আজ এই মিষ্টিগুলো তোমার হাতে তুলে দেবো আমি। তোমার ছেলে বিয়ে করতে চলেছে, তুমি মা না? তুমি ওকে জন্ম দিয়েছিলে, মানুষ করেছিলে, আজ বড় হয়েছে, আজকাল বাদর বিয়ে। আমি জানি হয়তো এতগুলো মিষ্টির মধ্যে তোমার কপালে এক পিসও জুটবে না, বাকিটা তো আমরা খেয়ে নেবো সব। তাও যেহেতু তোমার ছেলের আইবুড়ো ভাত আজ, সেই উপলক্ষে মিষ্টি আনা তোমার হাতেই তুলবো। সত্যি গোপালদা, তুমি যে কি করো না। ওরে ও বুনি, আমরা কি এখানে চুপ করে বসে থাকবো না কাজকর্ম শুরু করব? হ্যাঁ হ্যাঁ, ও দিদি, ছেলেকে আগে আশীর্বাদ করতে হবে তো। আরে তোমরা শাঁখ টাক বাজাও না, তবে তো ছেলে ভাতটা মুখে দেবে নাকি। তুমি শাকটা বাজাও না বাপু। এই বুনি, দাও। বুনি দে তো শাকটা, দে তো। আমার নাতিকে আজ যা লাগছে না, নাত বউ কিন্তু কাল চোখ ফেরাতে পারবে না। বাবা, দাদু ভাই, তুমি আগে কখনো দাদা ভাইকে দেখোনি নাকি? মনে হচ্ছে এই প্রথমবার দেখলে। বুঝতে পারছিস না ডিঠি, এর আগে দাদু ভাইয়ের আমাকে এত সুন্দর কোনোদিন লাগেনি, সেই জন্যই বলছে। আরে লাগবে না, লাগবেই তো। বিয়ের ফুল ফুটেছে যে, বিয়ের ফুল ফুটলে সকলকেই এরকম ভালো লাগে। ও মা, তুমি আগে এসো তো, আশীর্বাদটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশীর্বাদ করব, খালি হাতে আশীর্বাদ করব, কিছু টাকা দে না। কত টাকা দেবে তোমার নাতিকে? 500 টাকা দে। ব্যাস। দাঁড়ো বাবা।
ধর। ও হয়েছে হয়েছে, দেখি দেখি। তোমার জীবনটা খুব সুখে কাটুক, নাত বউকে নিয়ে তুমি সুখে দিন কাটাও, এই আশীর্বাদ করি বাবা। কেন বৌদি, তুমি ছেলেকে আশীর্বাদ করবে না? আচ্ছা মার কতক্ষণ এভাবে না খেয়ে বসে থাকবো বলো তো? হ্যাঁ, তুমি প্লিজ একটু দয়া করে আমার মাথায় ধান দুব্বোটা ঠেকিয়ে দাও না। না, তুই যে সুরে আমাকে কথাটা বললি, তারপর তোর মাথায় ধান দুব্বো ছুঁয়ে আশীর্বাদ করার কোনো ইচ্ছে আমার আর নেই রে।